হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে এসেছি এপ্রিল মাসের 1 তারিখের কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হুইচ ইন্ডিয়ান স্টেট announced দ্য রিনেমিং অফ 15 প্লেসেস টু রিফ্লেক্ট ইটস কালচারাল হেরিটেজ অ্যান্ড পাবলিক সেন্টিমেন্ট? তাহলে কোন ভারতীয় রাজ্য 15টি জায়গার নাম পরিবর্তন করতে চাইছে, যেটা তার সাংস্কৃতিক যে হেরিটেজ আছে এবং সাধারণ মানুষের যে সেন্টিমেন্টের সাথে জড়িত? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডেরই 15টি জায়গার নাম রিনেম করার হচ্ছে আর কি। দ্য উত্তরাখণ্ড গভর্নমেন্ট লিড বাই চিফ মিনিস্টার পুষ্কর সিং ধামি announced the renaming of 15 places across Haridwar, Dehradun, Nainital and Udham Singh Nagar districts. তাহলে উত্তরাখণ্ড সরকারের যে চিফ মিনিস্টার যে সিএম পুষ্কর সিং ধামি তিনি অ্যানাউন্স করলেন কি যে হরিদ্বার, দেরাদুন, নৈনিতাল এবং উধম সিং নগর ডিস্ট্রিক্টের 15টি জায়গার নাম পরিবর্তন করা হবে। দিস ইনিশিয়েটিভ এইমস টু অনার historical figures and restore cultural identity by replacing colonial and Mughal era names with those reflecting India's rich heritage. মানে যে সমস্ত জায়গা মুঘলদের সেই সময় মুঘলরা দিয়েছিল সেই সমস্ত জায়গার নাম পুরো পরিবর্তন করতে চাইছে। হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ দ্য মাই ভারত ক্যালেন্ডার লঞ্চ বাই পিএম মোদি? তাহলে পিএম মোদির দ্বারা যে মাই ভারত ক্যালেন্ডার লঞ্চ হলো সেইটার কি প্রাথমিক পারপাস ছিল? প্রথম অপশান হচ্ছে প্রমোট ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ফেস্টিভ্যালস, তাহলে ভারতের যে সমস্ত ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল আছে সেইগুলোকে প্রমোট করা, নাকি এনহ্যান্স এডুকেশনাল কারিকুলাম ফর চিলড্রেন, শিশুদের জন্য তোমার এডুকেশনাল কারিকুলাম বা যে শিডিউল আছে সেইটাকে এনহ্যান্স করা, মেক চিলড্রেন সামার ভ্যাকেশন ক্রিয়েটিভ, বাচ্চাদের যে গরমের ছুটি সেই ছুটিটাকে আরও বেশি ক্রিয়েটিভ করা, এনকারেজ অনলাইন লার্নিং ফর কিডস, বাচ্চাদের অনলাইন শিক্ষাটাকে মানে তোমার আরও বেশি তার জন্য এনকারেজ করা। কারেক্ট অপশান হয়ে যাচ্ছে মেক চিলড্রেন সামার ভ্যাকেশন ক্রিয়েটিভ। কি বলছে দেখো, দ্য ইনিশিয়েটিভ এইমস টু প্রোভাইড চিলড্রেন উইথ এনরিচিং এক্সপিরিয়েন্সেস বিয়ন্ড দ্য ক্লাসরুম। তাহলে কি এটা ইনিশিয়েটিভটা নেওয়া হলো কেন? যে ক্লাসরুমের বাইরে তাদের যে তোমার এক্সপিরিয়েন্স সেইটাকে আরও বেশি এনরিচ করার জন্য, আরও বেশি বাড়ানোর জন্য। ফস্টারিং এ ডিপার connection with India's diverse heritage. Families are also encouraged to share their experiences using the hashtag holiday memories, promoting a sense of community and cultural awareness. এবং পরিবারদেরও মানে সেই সমস্ত শিশুদের পরিবারদেরও হচ্ছে তোমার এনকারেজ করা হচ্ছে যাতে তারা তাদের যে সমস্ত হলিডে মেমোরি আছে সেইগুলোকে হ্যাশট্যাগ দিয়ে তোমার প্রমোট করা আর কি। অন হুইচ ডেট ইজ ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে অবজার্ভড ইন 2025? তাহলে 2025 সালে কোন দিন ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে পালন করা হলো? কারেক্ট অপশান হচ্ছে এপ্রিল 2। দিস ডে এইমস টু প্রমোট অ্যাওয়ারনেস, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ইনক্লুশন অফ অটিস্টিক ইন্ডিভিজুয়ালস গ্লোবালি। তাহলে যাদের অটিজম আছে এইটা মানে এইটা পালন করার অর্থই ছিল হচ্ছে এইমই ছিল যে এইটা সম্বন্ধে অটিজম সম্বন্ধে একটা অ্যাওয়ারনেস ছড়িয়ে পড়ানো এবং তারা মানে সকলে যাতে এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নেয় সেই ব্যাপারটাকেও দেখা। ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য শারহুল ফেস্টিভ্যাল প্রাইমারিলি সেলিব্রেটেড, মার্কিং দ্য অনসেট অফ স্প্রিং অ্যান্ড দ্য স্টার্ট অফ দ্য নিউ ইয়ার ফর আদিবাসী কমিউনিটিস? তাহলে ভারতীয় কোন স্টেটে শারহুল ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হলো যে বসন্ত মানে তোমার হচ্ছে অনসেট অফ স্প্রিং অ্যান্ড স্টার্ট অফ এ নিউ ইয়ার, একটা নতুন বছর শুরু হওয়াটাকে সেলিব্রেট করার জন্য আদিবাসী কমিউনিটির মধ্যে? দেখো 4টি অপশান আছে, ওড়িশা, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড। কারেক্ট অপশান হয়ে যাচ্ছে ঝাড়খণ্ড। এবং এটা কি তোমার ওরশিপ অফ দ্য শাল ট্রি, শাল গাছকে পুজো করা হয় এবং এই জিনিসটা কোনখানে হয়? এটা অ্যারাইভেল অফ স্প্রিং মানে স্প্রিং আসার খুশিতে এবং স্টার্ট অফ দ্য নিউ ইয়ার নতুন একটা বছর শুরু প্রাককালে। এবং এই যে ব্যাপারটা এই যে শারহুল ফেস্টিভ্যাল এইটাকে কারা করছে মানে কাদের মধ্যে জনপ্রিয়? সেটা হচ্ছে মুন্ডা, ওরান এবং হো ট্রাইবসদের মধ্যে। হুইচ কান্ট্রি প্ল্যানস টু ক্লাসিফাই ক্রিপ্টো অ্যাসেটস অ্যাজ ফিনান্সিয়াল প্রোডাক্টস আন্ডার দ্য ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড এক্সচেঞ্জ অ্যাক্ট? তাহলে কোন দেশ ক্রিপ্টো অ্যাসেটটাকে মানে অ্যাজ এ ফিনান্সিয়াল প্রোডাক্ট হিসাবে তাদের
ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ অ্যাক্টের মধ্যে ইনক্লুড করতে চাইছে, সেটা হয়ে যাচ্ছে জাপান। জাপানস ফিনান্স সার্ভিসেস এজেন্সি is said to revise the Financial Instruments and Exchange Act to officially recognize crypto assets as legal financial products. তাহলে জাপানের ফিনান্স সার্ভিসেস এজেন্সি কি করছে, এই ক্রিপ্টো অ্যাসেটটাকে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ অ্যাক্টের মধ্য দিয়ে তোমাকে অফিসিয়ালি রিকগনাইজ করছে অ্যাজ এ লিগাল ফিনান্সিয়াল প্রোডাক্ট। ইন হুইচ সিটি ইজ দ্য ট্র্যাডিশনাল সৌদাগরি ব্লক প্রিন্ট ক্রাফট practiced and recently awarded a GI tag? তাহলে এই যে ট্র্যাডিশনাল সৌদাগরি ব্লক প্রিন্ট ক্রাফট কোথায়, যেটা বহু বছর ধরে তৈরি করছে এবং রিসেন্টলি যেটা জিআই ট্যাগ পেয়েছে, সেটা কোনটা, কোন জায়গা, কোন সিটি পেয়েছে ব্যাপারটা এই সৌদাগরি ব্লক প্রিন্ট ক্রাফটের জন্য, সেটা হচ্ছে আহমেদাবাদ। দিস ক্রাফট ইজ প্র্যাকটিসড বাই artisans in Jamalpur, Ahmedabad and has been preserved for nearly 300 years। মানে 300 বছর ধরে তোমার শিল্পীরা জামালপুর আহমেদাবাদের এই কাজটির সাথে যুক্ত, ট্র্যাডিশনাল সৌদাগরি ব্লক প্রিন্ট ক্রাফটের জন্য। ইন হুইচ কান্ট্রি উইল পিএম মোদি অ্যাটেন্ড দ্য 6th ব্রিমস্টিক সামিট? কোন দেশে 6 নম্বর ব্রিমস্টিক সম্মেলনে আমাদের পিএম মোদি গেছেন বা অ্যাটেন্ড করবেন আর কি? থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার। কারেক্ট অপশন হচ্ছে থাইল্যান্ড। এটা কবে হবে? এপ্রিল 4 ব্যাংককে। এই ব্রিমস্টিক কথার পুরো অর্থ কি? যে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। আর এখানে যে সমস্ত 7 নেশন আছে, 7টি দেশ আছে, কি কি আছে? বাংলাদেশ আছে, ভুটান আছে, ইন্ডিয়া আছে, নেপাল আছে, মায়ানমার আছে, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড আছে। তাহলে ব্রিমস্টিক সম্মেলনটা বা সামিটটা হচ্ছে কোথায়? ব্যাংককে 4 এপ্রিলে। এই ব্রিমস্টিক কথার অর্থ হচ্ছে বে অফ বেঙ্গল, মানে পুরো ফর্ম আর কি, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। আর এখানে যে 7টি নেশনস আছে সেটা হচ্ছে বাংলাদেশ, ভুটান, নেপাল, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। আর এর সামিটের থিম কি আছে? প্রসপেরাস, রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন ব্রিমস্টিক, ফোকাসিং অন রিজিওনাল কোঅপারেশন অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আর কোথায় হচ্ছে এটা? থাইল্যান্ডে। হুইচ কোম্পানি উইল সাপ্লাই 156 লাইট কম্ব্যাট হেলিকপ্টার্স আন্ডার এ 62,700 crore ডিফেন্স কন্ট্রাক্ট? তাহলে কোন কোম্পানি 156টি লাইট কম্ব্যাট হেলিকপ্টার সাপ্লাই দেবে, যার টোটাল খরচ হচ্ছে 62,700 কোটি টাকা? সেটা কি? বোয়িং, লকহিড মার্টিন, এয়ারবাস না হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড? কারেক্ট অপশন হয়ে যাচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এবং এর মধ্যে দেখে নাও 66টা পাবে হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স এবং 90টা পাবে হচ্ছে ইন্ডিয়ান আর্মি। হুইচ অটোমোবাইল কোম্পানি হ্যাজ ডিসাইডেড টু অ্যাকুয়ার নিসানস রিমেনিং স্টেক ইন ইটস ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং ইউনিট টু টেক ফুল ওনারশিপ? তাহলে কোন অটোমোবাইল কোম্পানি নিসানের যে তোমার ভারতের নিসানের যে ম্যানুফ্যাকচারিং ইউনিটটা আছে সেটাকে ওভারটেক করে নেবে? 4টি অপশন আছে, টাটা, ফোর্ড, রেনল্ট এবং হোন্ডা। কারেক্ট অপশন হচ্ছে রেনল্ট। তাহলে রেনল্ট গ্রুপ হ্যাজ অ্যানাউন্সড ইটস ডিসিশন টু অ্যাকুয়ার নিসানস রিমেনিং 51% স্টেক ইন রেনল্ট নিসান অটোমোটিভ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, মেকিং রেনল্ট দ্য সোল ওনার অফ দ্য চেন্নাই বেসড ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস। তাহলে যে 51% যে নিসানের আর বেঁচে আছে ম্যানুফ্যাকচারিং ইউনিটের ভারতের, তাদের স্টকটা সেইটাকে নিয়ে নেবে কে? রেনল্ট গ্রুপ। হুইচ কান্ট্রি ইজ পার্টিসিপেটিং ইন দ্য 13-day ট্রাই সার্ভিসেস এক্সারসাইজ টাইগার ট্রায়াম্ফ অ্যালংসাইড ইন্ডিয়া? তাহলে কোন দেশ এই 13 দিনের ত্রিপাক্ষিক ট্রাই সার্ভিসেস এক্সারসাইজের তোমার অংশ নিচ্ছে? সেটার নাম কি? টাইগার ট্রায়াম্ফ। ইন্ডিয়ার সাথে কে? সেটা হয়ে যাচ্ছে ইউনাইটেড স্টেটস। দ্য 13 days ট্রাই সার্ভিসেস এক্সারসাইজ টাইগার ট্রায়াম্ফ ইজ এ জয়েন্ট মিলিটারি ড্রিল বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস। তাহলে এটা হচ্ছে ভারত এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে একটি যৌথ মহড়া। দ্য এক্সারসাইজ ফোকাসেস অন হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ অপারেশনস, এনহ্যান্সিং কোঅর্ডিনেশন বিটুইন দ্য 2 nations আর্মড ফোর্সেস। তাহলে এই দুটো দেশের মধ্যে যে তোমার ডিজাস্টার রিলিফ অপারেশন হয় এবং তোমার হিউম্যানিটেরিয়ান
অ্যাসিস্ট্যান্স যেগুলো হয় সেগুলোর তোমার এই দুটোর ক্ষেত্রে তাদের দুই দেশের মধ্যে কোঅর্ডিনেশন বা সহযোগিতা বৃদ্ধির জন্য। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড হেড অফ দ্য কনজিউমার ব্যাংকিং গ্রুপ অ্যাট ডিবিএস ব্যাংক ইন্ডিয়া। তাহলে ডিবিএস ব্যাংক ইন্ডিয়ার এমডি এবং হেড কে নিযুক্ত হলেন? অম্বুজ চান্না। তাহলে অম্বুজ চান্না হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য MD and head of the consumer banking group at DBS India with over 16 years of experience at Kotak Mahindra Bank where he served as president and head of consumer bank। তাহলে ওনার 16 বছরের এক্সপিরিয়েন্স আছে কোথায়? কোটাক মাহিন্দ্রা ব্যাংকে তোমার প্রেসিডেন্ট এবং হেড অফ কনজিউমার ব্যাংক প্রোডাক্টসের ক্ষেত্রে উনি ছিলেন, এবং তারপর উনি প্রেজেন্টলি ডিবিএস ব্যাংক ইন্ডিয়ার তোমার এমডি এবং হেড অফ দ্য কনজিউমার ব্যাংকিং কনজিউমার হেড অফ কনজিউমার হিসাবে দায়িত্ব নিলেন। হুইচ কোম্পানি সাকসেসফুলি লঞ্চ দ্য ফ্রেম 2 মিশন মার্কিং দ্য ফার্স্ট হিউম্যান স্পেস ফ্লাইট টু অরবিট দ্য আর্থ ওভার ইটস পোল। তাহলে কোন কোম্পানি মিশন তোমার ফ্রেম 2 লঞ্চ করলো আর কি, যেটা হচ্ছে প্রথম হিউম্যান স্পেস ফ্লাইট যেটা তোমার পৃথিবীর বাইরের যে অরবিট বা কক্ষপথ সেইখানে ঘুরবে। সেটা হচ্ছে কোনটা? নাসা, না ব্লু অরিজিন, স্পেস এক্স, না রেস কসমোস? কারেক্ট অপশন আছে স্পেস এক্স। এবং এটা কোথা থেকে এইটা দেখো তোমার হচ্ছে তোমার দ্য মিশন ওয়াজ ক্যারিড আউট ইউজিং দ্য স্পেস এক্স ক্রিউ ড্রাগন রেজিলিয়েন্ট স্পেসক্রাফট ফ্যালকন 9 রকেট। এই রকেট দিয়ে এটাকে উত্থাপন করা হবে এবং ফ্রম কোথা থেকে? কেনেডি স্পেস সেন্টার থেকে এটাকে তোমার উৎক্ষেপণ করা হবে। বন্ধুরা, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, এবং পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাকে অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই পড়তে থেকো।